লাইভ বক্সে লাইভ দেখানোর জন্য লাইভ ম্যান তারা বসে আছেন। তাদের এই লাইভে সংযুক্ত হয়েছেন 21,000 লোক এই ভাবখণ্ড প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য তারা তাকিয়ে আছেন। ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি একটি বর্ণিল জমজমাট জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট পরিচালিত করছেন। ভালো ব্যাটসম্যান, ভালো বোলার দিয়ে এই ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে অনেক ভালো মানের প্লেয়ার খেলে থাকেন। তাই ধারাবাহিকতায় এবছরও অনেক ভালো মানের প্লেয়ার খেলতে এসেছেন। দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এসআর স্কোয়াড ঢাকা কিন্তু 286 রানের টার্গেট দিয়েছেন। আমি আমন্ত্রণ ধারাভাষ্যকারের আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ভাবখণ্ড প্রিমিয়ার লিগ 2026 হাই ভোল্টেজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। চমৎকার একটি আয়োজন করেছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাবখণ্ড গ্রামের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। পানি লাগছিল, মোকা সহ দিতে হবে তাহলে একটা বোতল। এনামুল ভাই, নন স্ট্রাইকের ব্যাটসম্যানের নাম কি? সৈকত আলবি মনে হয় না? স্ট্রাইকিং প্রান্তে সৈয়দ মিরাজ, ডন স্কোয়াড গাজীপুরের। ভাই কি বলে খেলা এটা? প্রো নাকি প্রো ইয়ং বলে খেলা? খেলা ট্রাই হয়েছে নাকি? না না, দ্বিতীয় ইনিংসের খেলা। দ্বিতীয় ইনিংসে আমি সাজেদুর সাগর আপনাদের সবাইকে কমেন্ট বক্সে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে মিডিয়া এন্ড থেকে। 286 রানের লক্ষ্যমাত্রা তারা করতে দুই স্ট্রাইকিং প্রান্তে সৌদি মিরাজ, নন স্ট্রাইকিং প্রান্তে সৈকত বোলিং করছেন। রাজশাহীর সন্তান রিমন প্রথম বল করার জন্য যাচ্ছেন। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৌদি মিরাজ প্রথম বল দেখা যাক। গালি অঞ্চল দিয়ে প্রথম বল থেকে বাউন্ডারি আদায় করে নিলেন সৌদি মিরাজ। ছিল ফাঁকা, বল গেল না রাখা, সীমানা দড়ি পার, একটি ফ্যান্টাস্টিক চারের মার। এক্সিলেন্ট, গুড ব্যাটিং, গুড স্টার্ট। চারের মাধ্যমে ব্যক্তিগত রানের খাতা খুলেছে এই সৌদি। আমাদের সাথে কে কোথা থেকে? ভয়ঙ্কর একজন অনেক ভালো মানের ব্যাটার হিসাবে রাজশাহীর সন্তান রিমনকে আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী এক্সপ্রেস নামে খ্যাত। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৌদি মিরাজ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভটি শেয়ার করলে কিন্তু পেয়ে যাবেন ফরেস্ট ফ্রেন্ডস ক্লাবের সৌজন্যে। তাদের মধ্য থেকে এক ভাই আমাকে জানিয়েছেন যে এই সৌদি মিরাজ যদি টিকে যায় তাহলে কিন্তু খেলাটা অনেক ভালো হবে। দেখা যাক সৌদি মিরাজ। দ্বিতীয় বল চমৎকার ডেলিভারি, ড্রাইভ করেছেন। আবারও আইসা পড়ছে ভাই সামি শিকদার। ধন্যবাদ সামি শিকদার আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের ছোট ভাই। প্রতি ওভারে কিন্তু তাদেরকে রান করতে হবে অনেক বেশি পরিমাণে। যদিও স্ট্রাইকিং প্রান্তে সৌদি মিরাজ বল করছেন। রিমন পার্টনারশিপ দিতে হবে। হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে এক ড্রপে। সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিন্তু ছিলেন, কিন্তু এফোর্ট ছিল পর্যাপ্ত পরিমাণে। তিনি বলটিকে সীমানা দড়ির এপারে রাখতে পারেনি, যদিও ওপারে চলে গিয়েছেন। ফলশ্রুতিতে আরো 4টি রান যোগ হবে রানের খাতায়। ব্যাটসম্যান
মিরাজ ভাই 100 চাই, এমডি রেজাউল করিম রেজা কমেন্ট করেছেন। আরেকজন দুর্ধর্ষ ক্রিকেটার, ধন্যবাদ রেজাউল করিম রেজা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৌদি মিরাজ বল করছেন রিমান, পরবর্তী বল হাঁকিয়েছেন, ও মাই গড, ফাইন লেগ অঞ্চল দিয়ে দুর্ধর্ষ ছক্কা, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। সৌদি মিরাজ যার কথা শুনছিলাম, রিপন আমার পছন্দের বলার, সবুজ ও ভালো বোলার আরাফাত রহমান রাজীব ভাই আমাদের সাথে যুক্ত আছেন, লিজেন্ডারি একজন প্লেয়ার, মির্জাপুর বাজার একাদশের। ধন্যবাদ আমাদের অভিভাবক তুল্য বড় ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সার্কেলের বাইরে থাকবেন, সেক্ষেত্রে প্রপার ইউটিলাইজ করছেন কিন্তু এই ব্যাটার সৌদি মিরাজ। রিমন আমার পছন্দের বলার, সবুজ ভালো বলার। ধন্যবাদ আরাফাত রহমান রাজীব ভাইকে। এনামুল হক বোলিং দেখার জন্য আবারও চলে আসলাম, ধন্যবাদ। এমডি সাব্বির সরকার স্ট্রাইকিং প্রান্তে কিন্তু 4 বল থেকে কিন্তু 14 রানে ব্যাটিং করছেন সৌদি মিরাজ। আবারও কিন্তু সৌদি মিরাজ, রিমন পরবর্তী বল আবারও আগিয়েছেন, ও মাই গড, টিম এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে দুর্ধর্ষ ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্সেস সৌদি মিরাজের ব্যাট থেকে। সৌদি মিরাজ অন ফায়ার, গ্রেট সিক্স, এক্সিলেন্ট পিস অফ ব্যাটিং, সেন্সিবল ব্যাটিং, দুর্ধর্ষ ব্যাটিং করছেন এই সৌদি মিরাজ। ভাতকুড়া চালা মাঠে কিন্তু আমরা তার দুর্ধর্ষ একটা ব্যাটিং ডিসপ্লে দেখতে পেরেছিলাম, আমরা 86 রানের একটা ব্যাটিং ডিসপ্লে দেখতে পেরেছিলাম গাজীপুর ভার্সেস টাঙ্গাইলের ওই ম্যাচটায় তিনি খেলেছিলেন। আবারও কিন্তু সৌদি মিরাজ স্ট্রাইকিং প্রান্তে যাচ্ছেন রিমন, পরবর্তী বল আবারও উইকেট ডেলিভারি, উইকেট রক্ষক রেজার গায়ে আঘাত এনেছে, ডট বল। এই সাথে 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 20 রান বিনা উইকেটে ডন স্কট গাজীপুরের। এনামুল ভাই 46 রানের মতো সম্ভবত করেছিল ভাই, তাহলে জামুর কি আসতে পারবেন না আজকে? সম্ভবত কষ্ট হয়ে যাবে, দ্বিতীয় ইনিংসের খেলা কেবলমাত্র শুরু হলো। ডন স্কোয়াড গাজীপুর কিন্তু দুর্দান্ত খেলছেন সৌদি মিরাজ এবং সৈকত। ডন স্কোয়াড গাজীপুর স্ট্রাইকিং হ্যান্ডে ব্যাটার সৈকত আলভি। এ পর্যায়ে দেখা যাক সৌদি মিরাজের সাথে জয়েন্টস দ্য পার্টি করতে পারে কিনা। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সেক্ষেত্রে অবশ্যই ফিল্ডিং সাইডের জন্য একটু কষ্ট হবে, কেননা নতুন বলার রাইট একটা কম্বিনেশন যখন স্টার্টিং এ হয়, ফিল্ডারদের রদ বদল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটিং সাইড অবশ্যই সেখান থেকে ফায়দা নিতে পারবে। যদিও সেকেন্ড ইনিংসের শুরুতে বুলেট রায়হান ফাস্ট বোলাররা নতুন বল থেকে এক্সট্রা বিট অফ সুইং আদায় করতে পারবে ভেবেছিলাম। ভাবখণ্ড সমাজ কল্যাণ সংগঠন থেকে আসছেন, এবার চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ভাবখণ্ড প্রিমিয়ার লিগ 2026 হাই ভোল্টেজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ডন স্কোয়াড গাজীপুর ভার্সেস এসআর স্কোয়াড ঢাকার মধ্যকার। বুলেট রায়হান কিন্তু আসছেন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৈকত কাবা অঞ্চলে ঠেলে দিয়েছিলেন, সেখানে চমৎকার ফিল্ডিং, ড্রাইভ করেছেন, সেক্ষেত্রে ডট বল আদায় করে নিলেন। কোনো রান নয়, ডট বল আদায় করে নিয়েছেন সিয়াম হোসেন। শিয়াব ভাই পানি টানি খেয়ে নিয়েন, ধন্যবাদ ভাই। সিয়াম আমাদের সাথে যুক্ত আছেন। সাজিদুল হোসেন, সৌদি মিরাজ থাকলে ম্যাচ বের করে ফেলবে, ধন্যবাদ। সাজিদুল হোসেন রবিন ভাই যুক্ত আছেন ভাতকুড়া চালা থেকে। আবার বুলেট রায়হান আসছেন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৈকত, চমৎকার ডেলিভারি, বল কিন্তু পিচিং হয়ে কিন্তু কিছুটা নিচে হয়ে সরাসরি পায়ে আঘাত হানে, ডট বল পেয়ে যাবেন। দায়িত্ব পালন করছেন সুজন খান, যে মানুষটা আপাতমস্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, এবং এই মানুষটা কিন্তু উক্ত ক্লাবের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। খেলাটা টক্কাটক্কি হবে ভাই, সামি শিকদার বলেছেন, ধন্যবাদ। ভাবখণ্ড প্রিমিয়ার লিগে আবার আসছেন কোয়ালিফাইং ভাবখণ্ড সমাজ কল্যাণ এন্ড থেকে বুলেট রায়হান, সেখানে স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৈকত আলভি প্রথম দল হিসেবে পরবর্তী বল উঠেছেন। যাই হোক, লগনে ঠেলে দিয়ে কুইক সিঙ্গেল, রানিং বিটুইন দ্য উইকেট, চমৎকার রানিং। চুরি করে একটি রান নিয়ে নিলেন, চমৎকার সেন্সিবল ব্যাটিং, কেননা স্ট্রাইকটা রোটেট করতে হবে, যেহেতু সৌদি মিরাজের ব্যাটে বলে প্রপার টাইমিংটা হচ্ছিল, সো সৌদি মিরাজকে যতটা সম্ভব স্ট্রাইক দেওয়া যায় সেই উদ্দেশ্যে কিন্তু তার সঙ্গী, তার সতীর্থ খেলোয়াড় সৈকত আলভি তার যে রোলটা প্লে করছেন। এবার কিন্তু
চ্যালেঞ্জিং একটি ডেলিভারি নিয়ে যাবেন। বোলার রায়হান প্রস্তুত, সেক্ষেত্রে ব্যাটসম্যান সৌদি মিরাজ কত রানের টার্গেট? 286 রানের টার্গেট। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৌদি মিরাজ একটু অ্যাঙ্গুলার স্ট্যান্ডিং স্ট্যান্স। হাঁটিয়েছেন, শর্ট পিচ ডেলিভারি, বুলেট গতিতে মিডল গেট অঞ্চল দিয়ে সৌদি মিরাজ অন ফায়ার, দুর্ধর্ষ ছক্কা। অ্যাঙ্গুলার অ্যাক্রস ব্যাটে খেলতে পছন্দ করেন এবং বল পাঠালেন। এই সাথে সাথে 7 বল থেকে 26 রানে ব্যাট করছেন সৌদি মিরাজ। বিধ্বংসী ব্যাটসম্যান ঘাটাল থেকে দেখতেছি শান্ত, ধন্যবাদ। সেন্সেবল ব্যাটিং। দীপু কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, দুর্ধর্ষ ক্রিকেটার দীপু। সৌদি মিরাজের খেলা লাইভে কিন্তু উপভোগ শরীফুল করছে। ইসলাম জেন্টস কার্ড দর্শকরা বারবার সব থেকে দেখছি, জেন্টস কার্ড বারবার সব থেকে কিন্তু আমাদের শরীফ ভাই কিন্তু যুক্ত আছেন, ধন্যবাদ। আপনারা সকলেই জেন্টস কার্ডে যাবেন, আপনাদের আউটটা করেছে ভালো। স্বাগত। জেন্টস কার্ড মির্জাপুর, গুড কামব্যাক, স্মার্ট ক্রিকেট, এটাই ক্রিকেটের আসল মনসুর সৌন্দর্য। টাওয়ার। আমরা ক্রিকেটটা জেন্টস কার্ডে আপনাদের সকলকে স্বাগত। মাইকে পক পক করতেছে বিনোদনটা না করেন। শেষে উপভোগ করব। সামি আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। Bowling এবং batting বলার কে কে আছে ফিল্ডিং টিমে? রায়হান আর রিমন সারা, প্রপার এনামুল ভাই আছে। পরবর্তী বল চমৎকার ব্যাটিং, সেক্ষেত্রে তৌফিক, মিরাজ ডট বল। কিন্তু এই ওভার থেকে সই এনামুল ভাই আছে, মাত্র একটি ছক্কা বলার আছে হচ্ছে টাইগার মিলন। ওভারের খেলা শেষে দলীয় রান দেখেন, আমি দেখাইতেছি। বিনা উইকেটে ডন স্কোয়াড গাজীপুর জয়ের জন্য তাদের প্রয়োজন 259 রান, 108 বল। আপন কি বল করতে পারে? রাজশাহীর আপন। জয়ের জন্য প্রয়োজন আরো 259 এই সাথে সাথে 2 ওভার শেষে দলের সংগ্রহ 27 রান বিনা উইকেটে। মন্ডলী ডন স্কট গাজীপুর। হচ্ছে ভাবখণ্ড প্রিমিয়ার লিগ। কাতার থেকে দেখছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ধন্যবাদ। এই আসরটি ধারাবাহিক ভাবে পারভেজ ভাই আছে, ভালো বল করে। হ্যাঁ, পারভেজ ভাই আছে। হয়েছে এই ভাবখণ্ডবাসী, যার নেপথ্যে কিন্তু আমি শুরু থেকে দেখতে পাচ্ছি জনাব সুজন খান সাহেবকে। তিনি কিন্তু উক্ত ক্লাবের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং আপাতত আমার আইডি থেকে কমেন্ট করা হয়েছে। কে কমেন্ট করেছে? সম্ভবত রাজীব দা কমেন্ট করেছে। রাজীব ভাই অপোজিট প্রান্তে আছে, রিস্ক নিচ্ছেন কষ্ট করে। সুমন ভাই টুর্নামেন্টটি অনেক বেশি ব্যস্ত থাকেন, প্ল্যানিংটা থাকে অনেক বেশি পরিমাণে। চান্দরা পল্লীবিদ্যুৎ থেকে কিন্তু আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী বেলায়েত হুসাইন বিপ্লব ভাই যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। বোলিং লাইন বিনোদন চর্চা এবং আশাবুল হক শুভ ভাই কিন্তু টেপ বিপিএল সুপারস্টার শুভ ভাই, গাজীপুরের সন্তান। কিভাবে টিম আমাদের শেখানো যায়, বিষ্টাপুরের জামাই শুভ ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। বিনোদন রচনা করা যায়, সেই মানুষটি কিন্তু আমাদের সুমন ভাই সেটার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অবশ্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার রিমন তার দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন। প্রথম ওভার থেকে 20 রান কনসিড করেছিলেন। প্রথম বল বুলেট ডেলিভারি, ফ্রন্ট ফুটে ড্রাইভ করেছেন, স্ট্রেট ড্রাইভ, সেক্ষেত্রে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন। সেখানে কিন্তু শাহরিয়ার শুভ, মানিকগঞ্জের সন্তান, চমৎকার একটি ফিল্ডিং দেখতে পেলাম। এই দুই ব্যাটসম্যানের মধ্যখান থেকে। ক্রিকেট ইজ এ জেন্টল গেম বলাই হয়ে থাকে, কেননা ক্রিকেটের মধ্যে সবচেয়ে সুন্দর আপনি যে জিনিসটা দেখতে পাবেন। মানোরা থেকে দেখছি, ধন্যবাদ। এজাজ খান মানোয়া থেকে দেখছেন। টাঙ্গাইল থেকে দেখছি ফহাদ, রনি আহমেদ, মিঠু ভাই ও ভালো বল করে। ক্রিকেটের মাধ্যমে কিন্তু সুস্থ বিনোদনটা অন্তত শাকিল মোল্লা ময়মনসিংহ থেকে দেখছি, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মাসুদ হাসান, আমাদের মাসুদ যুক্ত আছেন আমাদের বাইমাটির থেকে, ধন্যবাদ মাসুদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রিমন রিমন পরবর্তী ডেলিভারি, ও মাই গড, সৌদি মিরাজ মিড উইকেট অঞ্চল দিয়ে দুর্ধর্ষ ছক্কা। সৌদি মিরাজের ব্যাট থেকে বিধ্বংসী ব্যাটসম্যান, বর্তমান সময় বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এই সৌদি মিরাজ। দুর্ধর্ষ ব্যাটিং দেখতে পাচ্ছি। 10 বল থেকে 32 রানে ব্যাট করছেন এই সৌদি মিরাজ। এই ধরনের সৌদি মিরাজ কিন্তু ব্যাট চালিয়ে খেলছেন, যেটা প্রয়োজন সেটা কিন্তু করছেন। ডন স্কোয়াড গাজীপুরের হয়ে সৌদি মিরাজ কিন্তু ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, যতটা সম্ভব ভয়ঙ্কর ব্যাটিং করে থাকেন এই সৌদি মিরাজ। রানের চাকাটা সচল রেখে স্ট্রাইকিং প্রান্তে সৌদি মিরাজ বল করছেন রিমন। আবারও দেখে শুনে সেক্ষেত্রে ডট বল পেয়ে যাবেন, চমৎকার কামব্যাক। কিন্তু ব্যাটসম্যান বলটাকে প্রপারলি জাজ করেছেন, দিন শেষে বলটা কিন্তু সাটিয়া চোরা থেকে দেখছি লিঙ্কন ভাই আমাদের সাথে, আমাদের আরেকজন ভালোবাসার মানুষ। এই মাঠে 200 ম্যাচে কিন্তু 86 রান কিছু না, ধন্যবাদ। রাজীব আহমেদ টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত আছেন। চট্টগ্রাম থেকে দেখছি মানিক চন্দ্র দাস, গাজীপুর টিমের সাথে আছি বেলায়েত হোসেন বিপ্লব ভাই, ধন্যবাদ। টার্ন এবং পেসে আবার সৌদি মিরাজ বল করছেন রাজশাহী এক্সপ্রেস রিমন, আবার আঁকিয়েছেন, ও মাই গড, ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল কিন্তু শরীর জায়গাতে দুর্ধর্ষ ছক্কা সৌদি মিরাজের ব্যাট থেকে। ছক্কার মার সৌদি মিরাজ। সৌদি মিরাজ কিন্তু 12 বল থেকে 38 রানে ব্যাট করছেন, দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান, বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এই সৌদি মিরাজ। লিক অফ রিস্ট 5টি ছক্কা
সৌদি মিরাজ। ইনশাল্লাহ আগামীকাল নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ ফয়সাল ভাই আমরা বিজ্ঞপ্তি দিব। আবারও রিমন যাচ্ছেন, এই মুহূর্তে একটু মিস রান আপ। রিমন একটু খরচে বল। দুবাই থেকে দেখছি রুবায়েত খান শাকিল, সালমান শেখ 230 থেকে 240 যাবে ম্যাক্সিমাম। ধন্যবাদ। আবার যাচ্ছেন রাজশাহী এক্সপ্রেস রিমন, দুর্ধর্ষ একজন বলার, সারা বাংলাদেশে খেলে বেড়ান, জার্সি ক্যারি করছেন 89। আবার সৌদি মিরাজ চমৎকার কাট করে উইকেট রকম স্লিপের মাঝখান দিয়ে ওয়েলকাম বাউন্ডারি সৌদি মিরাজের ব্যাট থেকে। চমৎকার রুম তুলির আচর। 13 বল থেকে কিন্তু 42 রানে ব্যাট করছেন সৌদি মিরাজ, দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে। সেই সাথে কিন্তু 2/5 বল থেকে 44 রানে ব্যাট করছেন সৌদি মিরাজ, সেটা কিন্তু ডন স্কোয়াড গাজীপুর, দুর্ধর্ষ ব্যাটিং করছেন সৌদি মিরাজ, অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ডন স্কোয়াড গাজীপুরের। রিমন সলিমাবাদ ডাগরপুর থেকে দেখছি, ধন্যবাদ। দুবাই থেকে দেখছি আবার কিন্তু সৌদি মিরাজ, এদিকে রিমন বল কিন্তু কিছুটা লাফিয়েছিল, ব্যাটসম্যান কিন্তু বুঝে উঠতে পারেনি। শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ডট বল। এরই সাথে সাথে কিন্তু 3 ওভার শিশু দলীয় সংগ্রহ 44 বিনা উইকেটে ডন স্কোয়াড গাজীপুর। সংগ্রহ 44, 0 উইকেটে ডন স্কোয়াড গাজীপুর। সিলেট জাকিরগঞ্জ থেকে দেখছি শট গুলো ভাল লাগছে, মানে কোনো উইকেটের ভিড়। পতন পড়েনি, ফলশ্রুতিতে ধন্যবাদ। ডন স্কোয়াড তানজিম আহমেদ আমাদের সাথে সিলেট থেকে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। আমাদের সাথে দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং প্লাস রান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির প্রাঙ্গণে হাই ভোল্টেজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছেন, সবাইকে স্বাগতম। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে উক্ত টুর্নামেন্টটি কিন্তু স্পন্সর করেছেন পাকুল্লা টুয়ার্স ট্রাভেলস, ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুয়ার্স ট্রাভেলস এর স্বত্বাধিকারী নাসির আলম ভাইকে। আরাফাত, আবির, ফাহাদ, মমিনুর, মিরাজ আকাশ সো ডেঞ্জারাস, কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন চমৎকার ভাবে। গ্রাউন্ড স্টাফ যারা রয়েছেন সবাই কিন্তু পিচের পরিচর্যা থেকে বেশি মনোযোগ দিয়েছেন, কেননা উইকেট বল খেলতে আইছে নাকি টাকি মাছ ধরতে আইছে ভাই, রান ভালো হলে অনেক দেওয়ান। অবশ্যই সেই খেলাটা দেখতে যে উৎসব মুখর জনতা এসেছে, তারা কিন্তু দিন শেষে পয়সা উসুল একটা ম্যাচ উপভোগ করে বাড়ি ফিরে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সৈকত আলভি বল করছেন, বুলেট রায়হান সমাজ কল্যাণ এন্ড থেকে প্রথম বল হাঁকিয়েছেন মিসির, সেখানে চমৎকার ক্যাচ দেখতে পেলাম আমরা এনামুল হকের কাছ থেকে, গাজীপুরের সন্তান, দুর্ধর্ষ একটি ক্যাচ দেখতে পেলাম এনামুলের কাছ থেকে। এই সাথে সাথে প্রথম ইন্ডো পতন ডন স্কোয়াড গাজীপুরের। রায়হান সেক্ষেত্রে প্রথম ওভার থেকে 7 রান কনসিড করেছিলেন। চমৎকার লাইন লেন রয়েছে এই বোলারের, ভেবেছিলাম একটি উইকেটের দেখা পাবেন, সেটার দেখায় পেয়ে গিয়েছেন এবং 44 রানের মাথায় প্রথম উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান আমরা হুমায়ুনকে দেখতে পাচ্ছি, ডন স্কোয়াড গাজীপুরে হয়ে যাচ্ছেন বিধ্বংসী ব্যাটসম্যান। অভিজ্ঞ ক্যাম্পেইনারকে আমরা দেখতে পাচ্ছি, 15 ম্যাচে 344 চমৎকার বোলিং করছেন বুলেট রায়হান। বুলেট রায়হান কিন্তু তার প্রথম বল থেকে কিন্তু সৈকত আলভিকে শিকার করতে সক্ষম হয়েছেন, চমৎকার ক্যাচ ওইদিকে আমরা দেখতে পারলাম এনামুল হকের কাছ থেকে, চমৎকার একটি ক্যাচ নিয়েছেন। মিরাজ আমি আছি ভাই টাঙ্গাইল থেকে, নাজমুল সালিহিন আমাদের সাথে যুক্ত আছেন, দুর্দর্শ ক্রিকেটার, ধন্যবাদ। ক্রিকেটার শিপন যুক্ত আছেন, আমার ভাষা করুটিয়া, ধন্যবাদ ভাই। করুটিয়া কিন্তু আজকে একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ হয়ে অনুষ্ঠিত হয়ে গেল, জয়লাভ করেছেন করাতিপাড়া একাদশ। আমরা থাকতে পারিনি আজকে, আমরা ভাগখণ্ড মাঠে যেহেতু এর জন্য আমরা থাকতে পারিনি। ম্যাচ না থাকলে ইনশাল্লাহ আমরা সেই ম্যাচটা কভার করতাম, দুঃখিত। অনেক বছরের ধারাবাহিক একটি টুর্নামেন্ট। ঘাটাইল থেকে দেখছি এমডি শান্ত, নাজমুল সালিহিন আমাদের সাথে যুক্ত আছেন এবং আরো অনেকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কবে কোথায় খেলা হয় একটু পোস্ট করে আগে জানায়, তাহলে আমরা দেখতে যেতে পারবো ইনশাল্লাহ। গত রাত্রে কিন্তু আমরা পোস্ট জানিয়ে দিয়েছি এটা এবং করুটিয়াটা, দুইটাই কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। একটু কষ্ট করে একটু খেয়াল রাখবেন আমাদের দুইটা পেজে, টাঙ্গাইল স্পোর্টস এবং লাইভ ফর টুডে, দুইটাতে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ভাবখণ্ডর ক্রিকেট গ্রাউন্ডে যদিও বাংলাদেশকে স্পেশালি টাঙ্গাইল জেলার যে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, সেই টাঙ্গাইল জেলার টেনিস ক্রিকেট আবার আসছেন বুলেট রায়হান, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু বেশি সমাদৃত। হুমায়ুন প্রথম বল দেখে শুনে খেললেন, বাংলাদেশের বেশ কয়েকটি থার্ড বল টেনিস টুর্নামেন্ট কিছুটা ধীরে সুস্থে শুরু করছেন হুমায়ুন, গাজীপুরের সন্তান, অভিজ্ঞ ক্যাম্পেইনার। কিন্তু ভাবখণ্ড মস্টইরা অনেক বেশি অন্যতম, কেননা এখানে অনেক বেশি ডিসিপ্লিন, অনেক বেশি পরিমাণে সৌন্দর্য এবং আউটফিল্ড সবকিছু মিলিয়েই
হুমায়ুন পিচটাকে কিন্তু নতুন ভাবে নতুন মোড়ে সাজিয়েছে মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, চমৎকার ফিল্ডিং, ডট বল পেয়ে যাবে। সমিতি অবশ্যই সাধুবাদ জানায় ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতিকে। এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর যেন এই মাঠে অনুষ্ঠিত হয় সেটার প্রত্যাশা উৎসব মুখর জনতা। বলতে বলতে চমৎকার শট, ডিপ এক্সট্রা কাভার অঞ্চলতে বুলেট গতিতে মাটি কামড়ানোর শট হুমায়ুনের ব্যাট থেকে, ওয়েলকাম বাউন্ডারি। এবং কাভারের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু পেয়ে গিয়েছে এবং ওয়ান বাউন্স 4টি রান। ফয়সাল আহমেদ, ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। ইনশাল্লাহ আমরা এরপর থেকে অন্তত আপনার জন্য হলেও আমরা আগের থেকে একটা লাইভ করব এবং কবে কোথায় আমরা কোন ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা জানিয়ে দেব। খেলা চলছে, আবারও আসছেন বুলেট রায়হান, হাঁকিয়েছেন, দেখা যাক ক্যাচের মতো উঠেছে, সেখানে কিন্তু টিম ডেভিড খ্যাত তৌফিক, চমৎকার ক্যাচ। এরই সাথে সাথে এবার থেকে কিন্তু 2-2টা উইকেট শিকার করলেন বুলেট রায়হান। সেক্ষেত্রে 48 রানে দ্বিতীয় উইকেটের পতন। রায়হানের গেম চেঞ্জিং ওভার বলা যেতে পারে। এক ওভারে 2টি উইকেটের দেখা পেয়েছে এই রায়হান। হুমায়ুন প্যাভিলিয়নে ফেরত চলে যাচ্ছে 4 রান করে। এর আগের বলটিকে কিন্তু চমৎকার ভাবে 4টি রান। ভাই ব্যাটসম্যানের নাম কি? ক্রিকেট ইজ দ্য আনসার্টেন গেম, স্পেশালি টেস্ট ক্রিকেটটা পরতে পরতে রং বদলায়। স্টার্টিং এ মনে হচ্ছিল জন নেট ভালো হইলো কেমনে ভাই, যেভাবে এখন শুরু করেছে বুঝতেছি না ভাই কেমনে ভালো হইলো, কিন্তু এই অটো ভালো হয়ে গেছে। একটু চিন্তার ভাঁজ ক্যাপ্টেন হানিফের মাথায়, কেননা 2টি উইকেটের পতন ঘটেছে। আমরা চেষ্টা করছি ভাই নেট ভালো করার জন্য। দেখেন এখনো কিন্তু সাউথ যতটুকু ইন্ডিয়ান্স সম্ভব রয়েছে। বেস্ট লাইফটা দেওয়ার চেষ্টা করব, কারণ মাঠে এসে কাজ করতেই হয়, তো সেরাটা কেন নয়। বদল আমরা সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকেন, আপনারা জানাবেন আমাদের যে কোনো সমস্যাতে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওভার শেষ ডেলিভারি করার জন্য আসছেন বুলেট রায়হান, চমৎকার একটি ওভার কিন্তু আমরা দেখতে পেলাম বুলেট রায়হানের কাছ থেকে। চমৎকার একটি ওভার, 2-2টা মূল্যবান উইকেট কিন্তু শিকার করে নিয়েছেন এই ওভার থেকে বুলেট রায়হান। সেই সাথে 4 ওভার শেষে দলে